না মানে একটা প্রশ্ন আমার কিছু মানুষের কাছে করার আছে, সেই প্রশ্নটা হচ্ছে বরবাদের অ্যাকশন বা ভায়োলেন্স নিয়ে, যদিও অ্যাকশন আর ভায়োলেন্স এই দুটো ডিফারেন্ট ব্যাপার, তবুও যদি অ্যাকশনের কথাই বলি বা ভায়োলেন্সের কথাই বলি, এটা নিয়ে কেউ ডাউট রাখছেন কি? মানে বরবাদ বাংলা সিনেমা একটা কি আর অ্যাকশন দেখাতে পারবে, কি আর ভায়োলেন্স দেখাতে পারবে? ভাই, বাংলা সিনেমায় আর আমরা কত বেশি বা এক্সপেক্ট করতে পারি? তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটু ধৈর্য। বরবাদ টিম এমনি এমনি বম্বেতে শ্যুট করতে যায়নি, গুছিয়ে প্ল্যান করে নিজেরা জানে কীরকম গল্পের ওপরে কাজ করছে, সেই ছবিটা এক্সিকিউট করার জন্যে কীরকম ধরনের লোকেশন দরকার, কীরকম সিন তারা করতে চাইছে, কি লেভেলের অ্যাকশন তারা করতে চাইছে, কি লেভেলের ভায়োলেন্স তারা দেখাতে চাইছে। কিছুক্ষণ আগে বরবাদ সিনেমার একটি শুটিং স্পট থেকে একটি ছবি লিক করেছে। আমি লিকড ফটোটা দিয়ে এই কারণেই ভিডিও বানাচ্ছি, কেননা ওখানে আমরা এমন কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে গ্র্যান্ডার। অ্যানিম্যাল সিনেমাটার বলিউডের অ্যানিম্যাল সিনেমাটাকে নিয়ে রিসেন্ট টাইমে প্রচুর কথা হয়েছে যে ভাই আমরা ভায়োলেন্সের বাপ দেখেছি, ব্রুটালিটির চূড়ান্ত লেভেল দেখেছি। বাংলা সিনেমার ইতিহাসে কেউ ভাবতেই পারে না যে এইভাবে একটা বাংলা সিনেমাকে প্রেজেন্ট করা যেতে পারে যেটা বরবাদ টিম ভেবেছে। আমি তো আবারও বলছি, মেগাস্টার শাকিব খান তিনি এখন ঠিক যে জায়গাটাতে বিরাজ করছেন না, তিনি কোনো দিন এইখান থেকে আর নামার তো প্রশ্নই উঠছে না। তার এখন গ্রাফ রেটটা এরকম উঠবে, শুধু তার এখন টার্গেট ওয়ার্ল্ড ওয়াইড বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করা, যেটা তিনি করছেন এবং তিনি সেটা করে চলবেন, এই আশ্বাস তিনি আমাদের দিয়েছেন, আর আমরা তার কাছ থেকেই এই আশ্বাসটা রাখতে পারি। ছবিটা দেখো, এখানে আমরা যে দেখতে পাচ্ছি না, সাইডে একটি লোক যিনি একটা AK-47 কাইন্ড অফ ওই ধরনের একটা প্রচণ্ড বড় একটা গ্র্যান্ডারের বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন। দূরে যে লোকটাকে আমরা দেখতে পাচ্ছি, যে টাক মাথা, হালকা হালকা দাড়ি, তোমরা খুব ভালোভাবে দেখো তো এই লোকটা ফরেনার, এই লোকটা বিদেশি লোক। মানে আমরা যাদেরকে বিদেশি বলি, মানে সাদা চামড়ার মানুষ পাতি কথায়, এই ধরনের লোকজন কাজ করছেন বরবাদে। তাহলে ফিল করো তো যে গ্র্যান্ডারটা কত বড় এই সিনেমাটার। মেগাস্টার শাকিব খান কেন ইয়েস করেছেন এই প্রজেক্টটাকে, কেন তিনি এই কাজ করছেন এই প্রজেক্টটাকে? তিনি তো জানেন যে সাকিবিয়ানরা চায় তাকে অনেক বড়ভাবে দেখতে, তিনি নিজেকে এক্সিকিউট করতে চান, তিনি নিজেকে এক্সিকিউট করছেন। একের পর এক সিনেমাতে আমরা তার অনবদ্য অভিনয় দেখছি, একটার থেকে একটা সম্পূর্ণ আলাদা। তোমরা মিলিয়ে নিও, আমরা তুফানে যেমন শাকিব ভাইয়াকে দেখেছি, দরদে আমরা একদম অন্যরকম শাকিব ভাইয়াকে দেখেছি, দরদের পরে বরবাদ আসছে, বরবাদে আমরা আরও এক নতুন মেগাস্টার শাকিব খানকে আবিষ্কার করব, দর্শক মহল আবিষ্কার করবে। তো বরবাদ নিয়ে কোনো কনফিউশন কেউ রাখবেন না দয়া করে। যদি রাখেনও না, আপনারা ভাবতেও পারছেন না আপনারা কোন সিনেমাটার প্রতি আস্থা রাখতে পারছেন না। বরবাদ টিম এত গুছিয়ে কাজ করছে, তারা জানে দিনের শেষে গিয়ে তারা কি প্রোডাক্ট ডেলিভারি করবে, ওরা জানে, যে কারণের জন্যে ধৈর্য নিচ্ছে, সময় নিচ্ছে, সিনেমাটাকে ভালোভাবে আগে নির্মাণ করে নিক। 70% কমপ্লিট করে ফেলেছে, 30% এখনও বাকি আছে। সেই 30%টা করে কমপ্লিটলি ডিরেক্টর আগে নিজে এই ব্যাপারটা নিজের মধ্যে আসুক যে না ভাই, আমি যেটা ভেবেছিলাম আমি সেটা বানিয়ে ফেলেছি। এবার দর্শক কিভাবে নেবে সেটা তো দর্শকের ব্যাপার। আর মেগাস্টার শাকিব খান না নামটা, এইরকম একটা সিনেমায় যেখানে বাংলা সিনেমার ইতিহাসে আমরা ব্রুটালিটি কাকে বলে সেভাবে জানি না, সেখানে বরবাদের মতন একটি সিনেমায়, যে সিনেমার প্রাধান্যতা ব্রুটালিটি, তাহলে কি দেখাবে? এক একটা সিন দেখব যখন গায়ের লোমকূপ দাঁড়িয়ে যাবে, চোখের পলক ফেলবো না, যাদের হার্ট একটু দুর্বল তারা চোখ বন্ধ করে ফেলবে, এমন এমন কিছু সিন বরবাদ টিম রাখতে চলেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই সিনেমাটার সঙ্গে আর বাকি 5টা মেনস্ট্রিম মশালা ছবিকে গুলিয়ে ফেলবেন না, কিন্তু এই সিনেমাটা একটা আলাদা লেভেলের সিনেমা হতে যাচ্ছে।
আজকের ডেটে দাঁড়িয়ে 17 তারিখ, তো আজকে 17 ডিসেম্বর, আমি আজকে এই ভিডিওটা তোমাদের সামনে সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, বরবাদ টিমের হয়েই কথা দিচ্ছি, চলো বরবাদ যা দেখাবে আমাদেরকে, এর আগে কোনোদিন কোনো বাংলা সিনেমা আমাদের এই জিনিস দেখাতে পারেনি। এইটুকু আস্থা তোমরা রাখো। 2025-এর রোজার ঈদটা না কি কাটতে চলেছে তোমরা ভাবতে পারছো না। এই সিনেমাটার অকাত আছে, এই সিনেমাটা 100 crore বক্স অফিস করতে পারে। আর এটা যদি হয়ে যায় না ভাই, চারিদিকে ভাবতে পারছো না কি হবে। চলো শেষ করলাম ভিডিওটা। আমি খুব আবেগী, তো আমি হয়তো অনেক কিছু বলে ফেলবো, বাট আমি নিজেকে কন্ট্রোল করছি, কারণ টিম একের পর এক ধামাকা দেবে। টিমের ধামাকার জন্য আমরা ওয়েট করব, আমরা সবাই ওয়েট করছি, ফার্স্ট লুকের জন্য ওয়েট করছি, তারপরে শ্যুট ডান হয়ে যাওয়ার পরে একটা একটা করে কন্টেন্টের ওয়েট করছি। বরবাদ টিম সময় নিয়ে প্রমোশন করবে, জানে তারা প্রমোশন করা কাকে বলে। আস্থা রাখো বরবাদ টিমের ওপরে, এটুকুই বললাম। টাটা।